রামনগরে আবার ঘটল চমৎকার, যখন শকুন জটায়ু সহ হনুমানেরা পথে নামল অযোধ্যার। 22শে জানুয়ারি উৎসবে মাতবে ভারতের প্রতিটা অলিগলি, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যোগীজির সঙ্গে শ্রীরামকে স্বাগত জানাবে বজরংবলী হনুমান। স্বাগত আপনাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, কেন পৌঁছালো অযোধ্যায় ভাল্লুক এবং হনুমানের দল? কোথা থেকে আসছে তারা কি রাম মন্দির দর্শন করতে আসছে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ? জানতে পারবেন আজকের সম্পূর্ণ ভিডিও দেখলে। আপনি যদি ধর্মকথা ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আপনারা যদি প্রকৃত শ্রীরামচন্দ্রের ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আসুন এবার শুরু করা যাক। 22শে জানুয়ারি পৃথিবীর ইতিহাসে এক ঐতিহাসিক দিন হতে চলেছে, কারণ এই দিন ভগবান শ্রীরামচন্দ্র ফিরছে তার নগরে। আর এই বিশেষ দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্ঘাটন করতে চলেছে। এই বিশেষ দিনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সচিন তেন্ডুলকর এবং দেশ বিদেশের অনেক জনপ্রিয় ব্যক্তিরা। বন্ধুরা, শ্রীরামচন্দ্রের নগর অযোধ্যায় আপনারা যখন আসবেন, তখন শহরের অলিতে গলিতে হনুমান অবশ্যই দেখতে পাবেন। এই হনুমানদের অযোধ্যাবাসীরা বজরংবলী রূপ বলে পূজা করেন, কিন্তু এখন সারিবদ্ধভাবে অনেক হনুমানকেই দেখতে পাওয়া যাচ্ছে অযোধ্যার পথে, যা দেখে অযোধ্যারবাসীরা অনেকেই অবাক হচ্ছেন। আবার সম্প্রতি কিছু হনুমানের দলকে বসে থাকতে দেখা গেছে শ্রীরাম মন্দিরের সামনে। এই ঘটনাকে অনেকেই চমৎকার বলে মনে করছেন। অনেকের বিশ্বাস, শ্রীরামচন্দ্র অযোধ্যায় আসায় বজরংবলী নিজেই তার প্রভুকে দর্শন করতে এসেছে। বন্ধুরা, কলিযুগে বজরংবলীকে রাজা বলা হয়, আর হনুমানকে বলা হয় তার স্বরূপ। শ্রীরামচন্দ্র নগর অযোধ্যায় প্রাচীনকাল থেকে একটি পরম্পরা চলে আসছে। এখানে কোনো জীবকেই অভুক্ত রাখার নিয়ম নেই, কারণ শহরের বিভিন্ন স্থানে যেমন দরিদ্রদের জন্য ভাণ্ডারের ব্যবস্থা করা হয়, তেমনি হনুমানদের জন্য ভোজনের ব্যবস্থা করা হয়। 22শে জানুয়ারি 2024 সালে অযোধ্যা নগরে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। এই অনুষ্ঠানে প্রধানত 5 জন উপস্থিত থাকবে। মোদী, যোগী, অমিত শাহ এছাড়া ধার্মিক মান্যতা রাখে বৈদিক গুরুদেবকে এই উৎসবে আমন্ত্রণ করা হয়েছে। এই মুহূর্তে অযোধ্যা বিশ্বের আলোচিত খবর। অযোধ্যা নগরীকে দেখার জন্য বিশ্বের প্রতিটি মানুষ আগ্রহী। বিশেষ খবর অনুযায়ী অযোধ্যা নগরীতে শকুনের একটি দল এসে উপস্থিত হয়েছেন। ভগবান শ্রীরাম মহলে বিরাজ করবে এবং তাকে স্বাগত জানানোর জন্য জটায়ুর এই সম্মেলন উপস্থিত থাকবে। ভগবান শ্রীরাম ভক্তদের ভালোবাসা এবং শ্রদ্ধা এত বেশি যে এখন থেকে সকলেই অযোধ্যায় উপস্থিত হতে শুরু করে দিয়েছে। এখন থেকে ভগবান শ্রীরাম মহলে বিরাজ করবেন। এই উৎসবে উপস্থিত থাকার জন্য সাধারণ মানুষ থেকে বিখ্যাত মানুষ সকলেই খুবই উৎসাহিত। এমনকি অনেক মানুষ ভগবান রামচন্দ্রের উৎসবে উপস্থিত থাকার জন্য এখন থেকে পদযাত্রা শুরু করেছেন। বলা হচ্ছে, শ্রীরাম মন্দিরের সমারোহ উৎসবে কিছু শিল্পপতি, অভিনেতা, অভিনেত্রী এবং বিখ্যাত ব্যক্তিদের আমন্ত্রণ করা হয়েছে। রাম জন্মভূমি ট্রাস্ট 3000 বিখ্যাত ব্যক্তি এবং 4000 সাধু সন্তদের আমন্ত্রণ করেছেন। বর্তমানে অযোধ্যা থেকে যে বিশেষ খবর পাওয়া যাচ্ছে, তাতে করে শকুন দলের হঠাৎ করে আগমন সকলের মনে প্রশ্নচিহ্ন এনে দিয়েছে। শকুনের দল কোথা থেকে এসেছে, সকলের মনে এটি বিরাট প্রশ্ন। কেউই এই প্রশ্নের উত্তর দিতে পারছেন না, যেটা বিরাট আশ্চর্যের বিষয়। মানুষের মান্যতা যে নিশ্চয়ই এটি ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা দৃষ্টি।